দাদু শরীর কেমন আছে? এখন ভালোই আছে। হে দেখো দাদু, তোমার লেগে মাল দিয়ে চলে এসেছি। দেখো তোমার পছন্দ হয় কি। মাল্লি চলে এসছি মানে? কে এটা? শাইনে বড় দাদি। এ ছেলে পেলে কেউ নাই, আর তোমার তো ছাই কেউ নাই। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে তোমাদের বিয়ে দেবো। না রে ভাই, এই বয়স আবার বিয়ে? কত বয়স হয়েছে তোমার? খুব বেশি হলে 50। দেখো তোমার থেকে কত বুড়ো বুড়ো লোক বিয়ে করছে। বেশি ভাবলিও না, এ মালটাকে অনেক কষ্ট করে পটিলে এসছি। যা যাও গা দিলাও গা। শাইন মৌলানা ডাকতে গেছে, আজকে তোমাদের বিয়ে করে দেবো। এইভাবে বিয়ে করা? বুড়ি দেখে একবার জিজ্ঞেস করলে হয়তো না? ও দেখে আবার কি জিজ্ঞেস করবা? জ্বর এসে পড়েছিলা তখন তো ফোন করিছো, ওর কেউ এসছে? না। তাহলে আবার ওদেরকে কি জিজ্ঞেস করবা? হেভি মাল দেশি দিছি। যাও নাচতে নাচতে লাইভ সামান দিকে দিল গা। আজিজ, এটা মৌলানা সাহেব গেলি চলে এসছি। দেখিছো সবাই রেডি হয়ে গেছে, তুমি এখন রেডি হওনি। ওঠো তো। যা শাহিন, দাদি খার মৌলানাকে ঘরে বসা, আমি দাদাকে গা ধুলে আসছি। হেলেন, মাংসটা চেখে দেখেন দিনি, নুন ঝাল ঠিকঠাক হয়েছে কি? ভালো হয়েছে, তুমি এক পিস খেয়ে দেখো। না না, আপনি খান। আরে খাও না। আমার মাসে ছাড় করবি, বেলা করবি কি? ছাড় ছাড়, তুই কি করছিস? এইটা তোর মা। মা মানে কিসের মা? তুমি টাকা টাকা বিকল আসবা আর আমাদেরকে মা বলতে হবে? তোমার লজ্জা লাগে না বুড়ো বয়সে বিয়ে করতে? কোমরে যষ্ট হয়ে গেছে এখন বিয়ে করছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের কর মুখে। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। এই সরো তো। কাগজপাতিতে যা দেখছি বাড়ি মেয়ে জামাইয়ের নামেই আছে। এবার মেয়ে যদি বাপ মাকে বের করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। আর আমরাই বাকি, আইন আদালতেরও কিছু করার নাই। কি বলেন ভাই? হ্যাঁ সেটাও ঠিক। দেখেন মেয়ে জামাইকে বলে যে থাকতে দেয়। আমি থাকতে দেব না। বুড়ো বয়সে বিয়ে করেছে, বলি কোথায় যাবে দেখুন গা। তাহলে আর কি বলবো, চলেন ভাই। যাবেন মানে? আপনি তো এই মেয়ে যাবেন মীমাংসা করেছিলেন, আপনার মনে নাই এবারে ওর কিভাবে পেয়েছে? ছেলে মেয়ে তো এরকম কুকর্ম করে ফেলিছে, মেয়ের বাপ তো রাজি। তোমরা কি বলছো বলো? মেয়ের বাপ তো রাজি হবে, বিনা পয়সা বিয়ে হয়েছে না। আমরা বিঘের বাড়িতে ভাই বিয়ে দেবো না। বিদিন তো তোর ভাইকে ডাকিস নি, ধরা পড়েছে কেন রে? ভুল করে ফেলিছে, জোরে পানা করে ছেড়ে দেবেন। 50 লাখ লাগবে, পারবি দিতে? তা কেন দিতে যাবো? মীমাংসাতে যা হবে তাই নেবেন। আমার ভাই তো অন্য জায়গায় বিয়ে দিলে 2-3 লাখ টাকা আর একটা বুলেট গাড়ি পাতু, পারবে না দিতে? পারলে বলেন, এক্ষুনি ভাইয়ের বিয়ে দিতেছি। দেখো টনি ভাই, ওরা কিন্তু কথাটা খারাপ বলছে না। তুমি যদি দিতে পারো বলো, আজ কি মেয়ের বিয়ে লাগিয়ে দিছি। দেখেন ভাই, আমার তো জমি জায়গা বলতে কিছুই নাই। 2 মেয়ের বিয়ে থেকে সব করে ফেলেছি। টাকা বলতে গেলে শুধু বাড়ির জায়গাটুকু, দরকার হলে বাড়ির জায়গাটুকু লিখে দেবো। দয়া করে আমার মেয়েটুকে বিয়ে করতে বলেন, নাহলে আমার মেয়েকে আমার কাউকে বুঝতে যেতে পারবে না। এই টাকা পয়সা দিলে তো কালকেই ঘুরে ফেলবি। বাড়ির জায়গাটা দিছে, না হলেও 6-7 লাখ টাকা হবে। কি বলছি বল? তাহলে তো ঠিকই আছে, মল্লানাটাকে বিয়ে করে দেন। সবই মনে আছে বাপ, মনে থেকেও কিছু করার নাই। কর নাই মানে? দাও দাদি এই বাড়িতে থাকবে। তোমরা তো ভালো করেই জানো নিজের চাচা কেটে 6 বছর ধরে কেটে এসছি। দরকার হলে আরো 12 বছর খাটবো, তাতে আর 2টো মারা করতে হয় করবো, কিন্তু এবারে 1 চিমটি মাটিও কাউকে লিজে দেবো না। চলো দাদু ঘরে চলো, কারণ বাপের ক্ষমতা থাকলে তোমার দেখে বাড়ি থেকে বের করে দেখা। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আজ আমি জানার জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আসতে কিছু করতে
আজ তারাই আমাকে আমার পিঠে থেকে বের করে দিছে। তুই আর ওদের সাথে ঝামেলা করিস নি। তুই যদি জোর করে এই বাড়িতে থুয়েও দিস, আমি দম বন্ধ হয়ে মরে যাব। আমি ভাববো আমি নিঃসন্তান, এই পৃথিবীতে ওর কেউ নাই। চলো আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেই দিকে চলে যাব। দাঁড়াও, কোথায় যাইছো? তোমার লাতি মরে গেছে নাকি? আজকে তোমরা আমার বাড়িতে থাকবা। চলো দাদি।